গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্লগ। আজকে বিশ্বকর্মা পুজো আছে, অফিস যাব। আমার যদিও অফিস নেই, কিন্তু শুধু পুজোর জন্যে দুপুরবেলাটা একটু যাব ঘুরতে। তার আগে মর্নিংয়ে চলে এসেছিলাম মর্নিং ওয়াক করতে, আর এসেই দেখলাম এখানে মাছ ধরছে জাল ফেলে। তো জাল ফেলে মাছ ধরাটা আমার যে কতটা পছন্দের সবাই জানো, তো সেইভাবে মাছ ধরা দেখতে শুরু করলাম। মাছ কিন্তু অনেকগুলোই উঠেছে, পুঁটি মাছ, লাঠা মাছ থেকে শুরু করে অনেকগুলোই উঠেছে। আর এই মাছগুলো বারবার বলি, এগুলো কিন্তু কোনো পুকুরের মাছ বা ছাড়া মাছ নয়। অনেকে হয়তো মনে করছে এর থেকে আমাদের পুকুরে জাল ফেললে অনেক বেশি মাছ ওঠে। হ্যাঁ, হয়তো ওঠে, কিন্তু এই মাছগুলো মাঠের মাছ, কেউ কোথাও ছেড়ে দেয়নি। এগুলো মাঠ থেকে এসছে, এমনি এমনি হয়েছে আর এমনি এমনি ধরা হচ্ছে। এগুলো আমাদের পাড়ায় ক্লাবের সামনে যে ড্রেন আছে, ড্রেন থেকে ওখানে জাল ফেলে ধরা হচ্ছিলো। দেখুন এবারও কিন্তু অনেকগুলো মাছ উঠেছে। প্রতিদিন সকালে এখানে আসলেই কেউ না কেউ মাছ ধরে, আর মাছ ধরা দেখতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। দেখুন কতটা মাছ হয়েছে, দেখুন একবার তুলেটা দেখাই। এই দেখুন সব রকম মাছ আছে, কিন্তু পাকাল মাছ থেকে শুরু করে পুঁটি মাছ, লাঠা মাছ, সব রকমের মাছ কিন্তু ওদের কাছে আছে। আর এই মাছগুলোর টেস্টও হয় একদম অসাধারণ, কারণ এখানে কোনো রকম খাবার দাবার বা স্পেশালি কোনো সার বা কিছু প্রয়োগ করা নেই। কিছুক্ষণ মাছ ধরা দেখার পর বাড়িতে এসে কয়েকটা কাজ করলাম, তারপরে রেডি হয়ে গেলাম অফিস যাওয়ার জন্য। অফিসে পুজো বলে কথা, বিশ্বকর্মা পুজোতে অফিস প্রতি বছর যাই, এবছরে যাব। এবার আমার সঙ্গে যাবে কিন্তু মৌসুম। দেখুন মৌসুম ছুটে ছুটে চলে এসছে। হাত দিকে দাও, টাটা দেখি দাও। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি অফিসে। অফিসে পৌঁছে গেলাম। দেখুন আমাদের এই ঠাকুর ঘরটা এইভাবে সাজানো হয়েছিল অফিসের। পুষ্প বিল্লপত্রান পুষ্পাঞ্জলি নমঃ বাং। ঠাকুরমশাইয়ের মন্ত্র শুনতে শুনতে উপরে এসে দেখছি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, অনেকেই খেতে বসে গেছে। তাই আমরা দেরি না করে পাশে যে জায়গা ছিল সেখানেই আমি আর মৌসুমও খেতে বসে গেলাম। আর আজকে মেনু ছিল বাসন্তী পোলাও, সঙ্গে ছিল আলু কষা, চাটনি, সন্দেশ, পাঁপড়, এগুলোই। তো প্রথম আমাদের বাসন্তী পোলাও সঙ্গে আলু কষা আমাদের দিয়ে দিল। যেহেতু আমি লঙ্কা খাই জানে সবাই, তো একটা কাঁচা লঙ্কাও ওই যে আলুর কষার মধ্যে ছিল যেটা, সেটাও আমার জন্য এসে গেল। আর আমরা খেতে শুরু করলাম। সত্যি বলতে বাসন্তী পোলাওটা দুর্দান্ত হয়েছিল, এবং সবচেয়ে বেশি টেস্টি লেগেছে আমার আলু কষাটা। একেবারে ওর যে গ্রেভিটা ছিল আলুর সঙ্গেই মাখামাখি হয়ে আছে, এক্সট্রা কোনো গ্রেভি নেই। আর বাসন্তী পোলাওয়ের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগছিল। আর আমার পাশে দেখুন আরও একটা বাচ্চা বসেছে, এদিকে ও খাচ্ছিল ওর মতো, আর এদিকে মৌসাম ওর নিজের মতো করেই খাচ্ছিল। মৌসাম সবসময় খাবার বাদ দেয়, জানি না আজকে কি করবে। ও বললো আজকে একটুও বাদ দেবে না, কারণ ওর বাসন্তী পোলাওটা খুবই ভালো লেগেছে। আর ওর সঙ্গে যে ছিল চাটনি, কিছুটা খাওয়ার পরই এসে গেল আমাদের চাটনিটা। দেখুন চাটনিতে খেজুর ছিল, আর কাজু ছিল, আরও কয়েকটু কিশমিশ ছিল, আরও কী কী ছিল আমি জানি না, তবে টেস্ট ছিল অসাধারণ। চাটনি খেতে খেতে আমি মৌসুমের দিকে তাকাচ্ছিলাম। মৌসুম যদিও চাটনি নেয়নি, ও মিষ্টি একদমই খেতে চায় না, যার জন্য ও নেয়নি। তো আমি নিলাম, আমার খুবই ভালো লাগছিলো। আর তারপরে দিয়ে গেল পাঁপড়। আর এইভাবে পাঁপড়ের সঙ্গে চাটনি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি যেভাবে খাচ্ছি এভাবে টেস্ট করে দেখবেন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর পাঁপড় যেহেতু আমার খুব ভালো লাগে, মৌসুম কিন্তু পাঁপড় খাচ্ছিল না, তাই ওর থেকে আমি একটু নিয়ে নিয়েছিলাম। তাই ওর কি রাগারাগি, আবার আমার থেকে সেই পাঁপড়টাও নিয়ে নিয়েছে, নিয়ে আবারও খেতে শুরু করছে। দেখুন ও মাঝখানে মাঝখানে হাত দেখাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ ছিল। শেষ পাতে সন্দেশ দিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা শেষ করলাম। এদিকে আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম, ওদিকে কিন্তু কাজ চলছিল, যেহেতু অফিস টাইম, কিছুটা খাওয়া দাওয়া করছে, কিছুটা কাজ চলছে, এইভাবেই চলছিল। পাশে দেখুন আরও অনেকে খেতে বসে গেছে। আর এসে গেল শেষ পর্যন্ত রাতের সেই টাইম, যে সময়টা ঠাকুর বিসর্জনের সময়। সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে ভ্যানে করে চলে যাচ্ছে ঠাকুর বিসর্জনের সময়। এটা রাতের দিকে, আর খুব বেশি দূরে যাবে না, একেবারে কাছাকাছি বিসর্জন হবে। তো সবাই দেখুন অফিস চাপড়া হয়ে চলে যাচ্ছে। সবসময়ের জন্যে যেখানে আমাদের কর্মক্ষেত্র, সেখানে যদি কোনো অনুষ্ঠান হয়, সে যে কোনো রকম, যদি পুজো হয় বা কোনো নবী দিবস হলো বা ইফতারের কোনো মেহফিল হলো, দেখবেন দুর্দান্ত আনন্দের হয়, খুবই ভালো লাগে, ভীষণ স্যাটিসফ্যাকশন কাজ করে নিজের মধ্যে। তো আমাদের এই অফিসের পুজোর সময়টা কিন্তু আমাদেরও ভীষণ আনন্দের মধ্যে দিয়ে কাটে। যাই হোক, পুজোর যে আনন্দ হয়তো শেষ হয়ে যাচ্ছে আজকের মতো, আবার আসবে পরের বছর সে আনন্দ।
তো ঠাকুরটা তখন দেখুন মোড় ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর কি বলবো, এইখানেই এই পুজোর আনন্দ শেষ, ভাসানো হয়ে গেল। তো এই ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। যদি ভালো লাগে প্লিজ সবাই শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বাই বাই।